আল্লাহ বলেন, আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই? আমি না তোমারে দুইটা চোখ দিলাম? আমি না তোমারে জিহ্বাটা দিলাম? আমি না তোমারে দুইটা ঠোঁট দিলাম? এই দুইটা ঠোঁট আর জবান ব্যবহার করে জমিনের কত মানুষের উপর জুলুম করেছিস। তোর এই জবানটা কত দামি, এই জবানটা দিয়ে একটা মিথ্যা স্লোগান, মিথ্যা সাক্ষ্য দিলি। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যার বিরুদ্ধে সাক্ষ্যটা দেওয়া হলো, ওই মানুষটারে যুগের উপর যুগ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আয়না করে নিয়ে বাইন্ধা রাখছে। এমনকি কারাগার থেকে লাশ পর্যন্ত বের হয়। এই জবানের কত দাম। মুহতারাম হাজিরিন, এই জবান দিয়ে মিথ্যা স্লোগান দেওয়ার কারণে কি হয়েছে খেয়াল করেন। হেলিকপ্টার দিয়ে মানুষ মারে, নিচ থেকে মারে, গাড়ি থেকে মারে, বারান্দার মধ্যে মারে, জানালায় মারে, হরদম মাইরা পালায়। এরপরেও টেলিভিশনের সামনে আইসা কয়, ক্যামেরার সামনে, আমি বুঝতে পারছি না আমার অপরাধ কোথায়। কারণ হলো পিছনে যারা চরিত্রের স্লোগান দিয়েছে, একটা মিথ্যা কথা বারবার চর্চিত হইলে ওই কথাটা মানুষ সত্য জানা নেয়। আমার কথা না, আমাদের কথা না, পত্রিকায় দেখলাম এসেছে। এতদিন আমাদেরকে যে মুক্তিযুদ্ধের ইতিহাস গিলানো হয়েছে 95% হইল মিথ্যা। আমার দেশ অন্যান্য পত্রিকার কথা। বাবা, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার আব্বা ভাতাকর মুক্তিযোদ্ধা না, অরিজিনাল মুক্তিযোদ্ধা। 24-এ আইসা আমিও মুক্তিযোদ্ধা। অতএব কোরআনের বাইরে থেকে কোনো কথা বলছি না। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া আল্লাহ পাক বললেন, আমি না তোরে চোখ দান করেছি, আমি না তোরে জবান দান করেছি? আমার দেওয়া চোখ দিয়া কত নারী মাতাল করলি, পাগল করলি। আমার দেওয়া চোখ দিয়া কত পুরুষ পাগল করলি। আমার দেওয়া জবান দিয়া কত মিথ্যা কথা বললি, কত গালিগালাজ করলি, গীবত শিকায়াত করলি, কত মিথ্যা স্লোগান দিলি, মিথ্যা সাক্ষ্য দিলি। হায় রে, আমার দেওয়া জবান দিয়া কি তোর জবান থেকে আমার নামের একটা ডাক আমি শুনতে পারি না? এইভাবে প্রতিনিয়ত কল্যাণ, কামিয়াবি, সফলতা মানুষ তালাশ করে। এটা দোষের কিছু না। কতক্ষণ পর্যন্ত দোষ হবে না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীতে শব্দটা আনছেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও হাসানা দান করেন। আখিরাত ধারণ করে দুনিয়াতে হাসানা তালাশ করা দোষ নয়, অন্যায় নয়। হ্যাঁ, মুফাসসিরিন হযরতরা বলেন, আল্লাহ পাক পরকাল শব্দ উল্লেখ করার মাধ্যমে এটাই বুঝিয়েছেন, জমিনে ততটুকু হাসানার সাথে থাকতে চাও, পরকালে যতটুকু হাসানার সাথে থাকতে কামনা করো। বুঝাইতে পারিনি? এজন্যই আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, যতটুকু ফসল পরকালে কামনা করব, দুনিয়াতে ততটুকু রোপণ করব। দুনিয়াতে সুখ, শান্তি, সমৃদ্ধি ততটাই চাইব, ঠিক পরকালে যেন ওইরকম সুখ, শান্তি, সমৃদ্ধির সাথে থাকতে পারি। তো পরকাল বাদ দিয়ে দুনিয়া তালাশ করা যাবে না। পরকাল বাদ দিয়ে দুনিয়া তালাশ করা যাবে না। পরকালের শান্তি, দুনিয়ার শান্তি উভয়টাই দরকার। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 4টা দৌলত আছে। জমিনের কোনো নারী আর পুরুষকে যদি এই 4 দৌলতটা দান করেন, তো দুনিয়া আখিরাত উভয় জাহানে যত কল্যাণ, কামিয়াবি, সফলতা আছে, আল্লাহ পাক সমস্ত কল্যাণ, কামিয়াবি, সফলতা তাকে দান করেন। সুবহানাল্লাহ। গুনাহ হইতে পারে তো? দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ, কামিয়াবি আল্লাহ দান করেন 4 দৌলত যদি কাউরে দিয়া থাকেন। কি কি দৌলত? আল্লাহর নবী বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম قال মান উতিয়া কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া বাদানান আলাল বালাই সাবিরা ওয়া যাওজাতান লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালি। হাবিবি কিবরিয়া পয়গম্বর বলেন, পৃথিবীর কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শুকর গুজার কলব দান করেন, জিকির করনে ওয়ালা জবান দান করেন, এমন শরীর, এমন দেহ, সুখে দুঃখে বিপদে মুসিবতে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে সবর করে যে শরীর, এমন শরীর আল্লাহ যাকে দান করেছেন, এমন স্বামী, এমন স্ত্রী আল্লাহ যাকে দান করেছেন, শরীয়ত সম্মত পন্থায় একজন আরেকজনকে খুশি করে। লম্বা ব্যাখ্যা, এই 4 দৌলত যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়া আখিরাতের সকল কল্যাণ, কামিয়াবি, সমৃদ্ধি, সফলতা আল্লাহ তাকে দান করেছেন। জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর নবী, শুকর গুজার কলবের কেন এত দাম? শুকর গুজার কলব কেন এত দামি? আল্লাহর নবী বলেন, জমিনে যে দামি জিনিস,
এগুলা খুব কম হয়। দামি জিনিস সহজে পাওয়া যায় না, দামি জিনিস অল্প হয়। সোনা মুদ্রা, স্বর্ণ মুদ্রা, হীরা জহরত এগুলার দাম, কিন্তু এগুলা সবার কাছে থাকে না। এগুলা রেয়ার, পাওয়া দুষ্কর, পাওয়া দুর্লভ, সবার কাছে থাকে না, কারণ জিনিসগুলা অনেক দামি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন শুকরগুজার কলবটাও এত দামি, এটা জমিনের সবার কাছে থাকে না, জমিনের সবার দিলের মধ্যে এমন কলব নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুব কম মানুষকে শুকরগুজার কলব দান করেছেন। জমিনের মানুষের আদত, জমিনের মানুষের তবিয়াত হলো যত আছে আরো লাগে, যত পাই আরো লাগে, যত পাইলাম আরো লাগে। কথা বলেন ঠিক না মিঠি? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 20 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জমিনবাসীরা বলেন, ও জমিনের নারী, ও জমিনের পুরুষ, তোমরা যাইনা নাও। আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কাবা বলেন পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পরকাল তালাশ করে, আল্লাহ বলেন তার চাওয়া অনুযায়ী আমি তারে দিয়া দেই, তা না, নাজিদ লাহু, আমি আল্লাহ বাড়ায়া বাড়ায়া দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, বান্দা আপনার কাছ থেকে পরকাল চায়, আপনি বাড়ায়া বাড়ায়া কেমন দান করেন? আল্লাহ বলেন কেউ যদি আমার কাছে চায় আমি 10 গুণ পরিমাণ দান করি। আমি বললাম রব, আমি যদি আপনার কাছে আর একটু চাই দিবেন কি? আল্লাহ বলেন হ্যাঁ, আমার ভান্ডারে অভাব নাই, আমি তোমারে 100 গুণ পরিমাণ দিলাম। আমি বললাম যদি আরো চাই, আল্লাহ বলেন 700 গুণ পরিমাণ দিলাম। আমি বললাম আরো চাই, আল্লাহ বলেন 7000 গুণ দিলাম। আমি বললাম যদি আরো চাই, রব্বে কাবা বললেন যাও, তোমারে আমি 70,000 গুণ পরিমাণ দিলাম। 1 মাস বাকি আছে। কথা কয় না? কোন মাস? রমজান। রমজান। আল্লাহ বলেন আমি 70,000 পরিমাণ দান করি, মনে আসেনি? আমি বললাম রব, আমি যদি আপনার কাছে আরো চাই, আল্লাহ বলেন ঠিক আছে যাও, আমি তোমারে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 দিন 1000 রাত, এইটা না, আমি আল্লাহ 1000 মাসের চাইতেও বেশি দিলাম। আমি বললাম যদি আমি আর একটু চাই, রব্বে কাবা বললেন তোমার যন্ত্রণায় তো এমন অবস্থা, তুমি তো নাচর বান্দা, তুমি তো ছাড়বা না। ঠিক আছে যাও, আমি তোমারে বেগয়ের হিসাব দিলাম। বেগয়ের হিসাব। জিজ্ঞাসা করলাম বেগয়ের হিসাবের অর্থ কি? মুফাসসিরিন হযরতরা বললেন যেই পরিমাণ দেওয়া হবে ওই পরিমাণ পৃথিবীর মানুষ গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আমি বললাম তাইলে পৃথিবীর মানুষ গুনতে পারে কত? পৃথিবীর হিসাব বিজ্ঞান আছে না নাই? এরা শুরু করছে 1 থেকে 100, 1000, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। আল্লাহ বলেন আমি বেগয়ের হিসাব দান করি। পৃথিবীর মানুষ, আমার দিকে তাকান, পৃথিবীর মানুষ গুনতে পারে ট্রিলিয়ন পর্যন্ত। আল্লাহ বলেন এত পরিমাণ দান করি যেটা গুনা শেষ করণ যায় না। তাহলে ট্রিলিয়ন পর্যন্ত গুনা যায়। পৃথিবীর বিজ্ঞানের ট্রিলিয়নের সীমানা যে জায়গায় শেষ হয়ে যায়, আমার মাওলার বেগয়ের হিসাবের সীমানা ওই জায়গা থেকে শুরু হয়। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আমার কাছে পরকাল তালাশ করে তাহলে আমি তারে এই পরিমাণ দান করি। আর কেউ যদি আমার কাছ থেকে দুনিয়া চায়, আল্লাহ বলেন ওয়ামা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। কেউ যদি আমার কাছে দুনিয়া তালাশ করে তাহলে আমি জাররা পরিমাণ দান করি, সামান্য পরিমাণ দান করি। আমি জিজ্ঞাসা করলাম রব, পরকাল তালাশ করেছে এত পরিমাণ দিলেন, দুনিয়া তালাশ করেছে জাররা পরিমাণ দিলেন, ঘটনাটা কেমন কেমন হইল না? আল্লাহ বলেন জাররা পরিমাণ যাকে দিয়েছি
ওই জাররা পরিমাণের ওজন সে সইতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে জাররা পরিমাণ দিলাম, জাররা পরিমাণ দেওয়ার মাধ্যমে তার দুইটা জিন্দেগি বরবাদ করে দিলাম। এক নাম্বার, আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, দুনিয়া জাররা পরিমাণ দিয়া তার পরকাল বরবাদ করে দিলাম। আর যার পরকাল বরবাদ হয়ে যায়, মুফাসসিরিন হযরতরা বলেন খাসিরাত দুনিয়া, তার দুনিয়াও বরবাদ হয়ে যায়। আল্লাহ বলেন জাররা পরিমাণ দিলাম। আমি বললাম রব্বুল আলামিন, আপনি বললেন জাররা পরিমাণ দিলাম, আমি তাকায়া দেখলাম তার শান শৌকতের অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, গদির অভাব নাই। আমি জিজ্ঞাসা করলাম রব, আপনি না সামান্য পরিমাণ দিলেন? আল্লাহ বলেন হ্যাঁ, আমি সামান্যই তো দিলাম। আমি বললাম কই, 400 বছরের হায়াত আপনি ফেরাউনরে দিলেন, এমন ক্ষমতা দিলেন, এত দাপট দিলেন, এত পাওয়ার, এত প্রভাব, মানুষের মাঝখানে ঘোষণা দেয় আসমানে কোনো রব নাই, জমিনেও কোনো রব নাই। হ্যাঁ, কোনো রব যদি কোথাও থেকেই থাকে, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাররা পরিমাণ যদি দেন, তাহলে এমন অবস্থা হইল কেন? ও নিজের রব হিসেবে স্বীকৃতি দেয়, দাবি করে যে আমি সবচাইতে বড় রব। তার অদ্যুত্ব, তার অহংকার, তার অহমিকা। আল্লাহ বলেন খেলাটা তো এই জায়গায়। আমি বললাম কেমন? আল্লাহ বলেন আমি না বলছি সামান্য পরিমাণ দিয়া তার জিন্দেগি বরবাদ করে দিলাম। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকাল বরবাদ করে দিছি। যার পরকাল বরবাদ হয়ে যায়, তার দুনিয়াও বরবাদ হয়ে যায়। এই বরবাদের নমুনা। আমি বললাম কই, আমি তো বরবাদের কোনো নমুনা পাই নাই। বলে কেমন? আমি বললাম 400 বছরের হায়াতের ফেরাউন, তাকে আপনি এমন একটা হায়াত দিলেন, এই হায়াতে তার গায়ে কোনোদিন একটা গুটি বসন্ত হয় নাই, ঘামাসি হয় নাই, জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই। ওগো রব, এত শান শৌকতের জিন্দেগি আপনি দিলেন, আমার কাছে তো কেমন কেমন যেন লাগে। আল্লাহ বলেন কেমন লাগে? আমি বললাম আমার কাছে তো এমন মনে হয় আপনার রব না মাইনা ওদের মতো যদি চলতাম তাহলে তো ভালোই চলতে পারতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বে কাবা বললেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। রব্বে কাবা বলেন জমিনে যারা আমার কাছ থেকে দুনিয়া তালাশ করে নিছে, নুতিহি মিনহা, সামান্য পরিমাণ দিলাম। এই সামান্য পরিমাণ তালাশ কইরা যারা আমার কাছ থেকে চায়া চায়া নিছি, আমি তাদের সামান্য পরিমাণ দিলাম। এতটুকু পাওয়ার পরে তাদের ঔদ্ধত্য, তাদের অহমিকা, তাদের অহংকার এত পরিমাণ বাইরে গেছে, তারা নিজেরে আর মানুষ মনে করে না। হাই লাক্সারিয়াস জিন্দেগি। এরা আমার বিধানের অস্বীকার করার মাধ্যমে এমন কইছে, আমার আয়াতের বিকৃতি সাধন করার মাধ্যমে এমন পাওয়ার দেখাইছে। আল্লাহ বলেন তাদের এই লাক্সারিয়াস জিন্দেগি, তাদের এত আলিশান জিন্দেগি, আলিশান আয়োজন, এগুলা দেখা তোমার দিলের মধ্যে যেন আপসেট তৈরি না হয়। আল্লাহ বলেন তাদের এই পাওয়ার দেখা, লাক্সারিয়াস জিন্দেগি দেখা, এত আলিশান জিন্দেগি দেখা তোমার দিলের মধ্যে কোনো ভয়, কোনো আপসেট যেন তৈরি না হয়। আমি বললাম আল্লাহ তাআলা, আমি তো আমার নবী পাই নাই, আমার রাসূল আমি পাই নাই, সাহাবী পাই নাই, আমি আমার রাসূলের এতিম উম্মত। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 1450 বছর পরে আমি জমিনে আসছি, কাজী আমার ঈমানটা বড় দুর্বল। আপনি তো বললেন আপসেট যেন তৈরি না হয়, কিন্তু আমি কি আপসেট না হইয়া কি আমার উপায় আছে নাকি? আল্লাহ বললেন কেন, কেন আপসেট তৈরি হবে? আমি বললাম রব, আপনি যাদেরকে সামান্য পরিমাণ দিয়েছিলেন, এই সামান্য পাওয়ার পরে এদের উদ্যুক্ত অহংকার, অহমিকা আকাশ সম হয়ে গেছে। এরা মাইক্রোফোনটা পাইলে শুধু আমারে বলতো আসো একটু খেলি। কথা কয় না। আমি বললাম রব্বুল আলামিন, আমি তো আপনার নবীর এতিম উম্মত, আমার ঈমান বড় দুর্বল, আমার দিলের মধ্যে আপসেট তৈরি হইবার চাই। কেন আপসেট তৈরি হবে? আমি বললাম রব্বুল আলামিন,
পুলিশের আইজি, র্যাবের বেনজির, ওরা মাইক্রোফোনের সামনে আইসা বলে, যা বলমু শুইনা থাকবি, পছন্দ না হইলে পাকিস্তান চলে যাবি, আর না হইলে পায়ের গুড়াগুলা কাইটা দিমু। আমি বললাম, আমি আপনার নবীর এতিম উম্মত, আমার দিলের মধ্যে দুর্বলতা আসতে চায়, আমার দিলের মধ্যে এমন ভাব আসতে চায়, হায় রে নামাজ পড়া কি পাইলাম, রোজা রাইখা কি পাইলাম, দাড়িগুলা রাইখা কি পাইলাম। হ্যাঁ ইমানদার আলেম ওলামা, ওলামায়ে উম্মতের সাথে মাদ্রাসা, মসজিদ, দাওয়াত ও তাবলীগ, আহলে হক, পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাইখা কি পাইলাম। আল্লাহ বলেন কেন? আমি বললাম, ওদের অদ্যুত্ব অহংকার এমন, অহমিকা এমন, ওদের এমন আয়োজন, স্বাধীনতার 56 বৎসর পরে আজও পর্যন্ত মুক্তিযুদ্ধের র্যালির নামে, মেলার নামে, খেলার নামে, বিজয়ের র্যালির নামে, মেলার নামে, খেলার নামে আজও পর্যন্ত এমন অপশন তৈরি করা হয়, দানি, টুপি, জুব্বা আর বোরকাকে এখনো জঙ্গি আর সন্ত্রাসের পোশাক বলে আখ্যায়িত করা হয়। আমি বললাম, আমার দিলের মধ্যে আপসেট তৈরি হয়। আল্লাহ বলেন, কেন তোর দিলে আপসেট তৈরি হয়? আমি বলি, রব্বুল আলামিন আমার আব্বার স্বাধীন করা এই রাষ্ট্রটার মধ্যে আজ পর্যন্ত কোনোদিন আমি দেখি নাই কোন ধর্মের প্রচার করার অপরাধে হিন্দু পুরোহিতের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছি। ধর্মের প্রচার করার কারণে বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ আর কাদিয়ানীদের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগছে, এমন কোন অপশন আমার জীবনে এ পর্যন্ত দেখি নাই। কিন্তু ইসলাম আর ইমানের প্রচারের জন্য অপরাধে সাইফুল হাদিসের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগতে দেখছি, সুলতানুল ওয়াইজিনের পায়ে ডান্ডা বেরি, হাতের মধ্যে হাত কড়া লাগতে দেখছি, হাকিমুন নফসের পায়ে ডান্ডা বেরি, হাতের মধ্যে হাত কড়া লাগতে দেখছি, যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন কারাগার থেকে লাশ হইয়া বাহির হইতে দেখছি। আমার দিলের মধ্যে তো আপসেট তৈরি হইবার চায়। আল্লাহ বলেন, কেন? আমি বললাম, এই যে জাগতিক দুনিয়ায় এদের পাওয়ার, এদের দাপট, এদের ক্ষমতা, এদের অদ্যুত্ব অহংকার, অহমিকা দেখলি আমার দেহের মধ্যে দুর্বলতা তৈরি হয়। রব্বে কাবা বলেন, না না, দুর্বলতার কোনো সুযোগ নাই। আমি বললাম, কেন? আল্লাহ বলেন, 400 বছরের ফেরাউনের দিকে তাকাও, যে 400 বছর হায়াত দিয়েছি, কোনোদিন পেট খারাপ হয় নাই, পাতলা পায়খানা হয় নাই, জ্বর হয় নাই, রোগ হয় নাই, বিচি ঘামাচি গায়ের মধ্যে উঠে নাই। ওই ফেরাউনের সামনে আমি এমন একটা সময় দাঁড়া করাইয়া দিছি, নবী মুসার লাঠির সামনে দাঁড়ায়া 400 বছরে পাতলা পায়খানা না হওয়া ফেরাউন এক দৌড়ে 400 বারের উপরে পায়খানা করেছে। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, রব্বুল আলামিন আমি তো আমার নবীকেই পাই নাই, আমি বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পামু কেমন কইরা, আমি ফেরাউন রে পামু কেমন কইরা? তবে আপনি কোরআনে বলছেন, আপনার হাবিব বলেছে, এটা বিশ্বাস করেছি, তবুও তো আমি নবীর এতিম উম্মত, আমার ঈমানটা বড় দুর্বল। আমি যে জমিনে আছি, যে জামানায় আছি, 56 বছর ধরে এই জমিনে গালিগালাজ শুনতে শুনতে বড় হয়েছি। দাড়ি রাখছি তো আমি গালির পাত্র, টুপি পরছি তো আমি গালির পাত্র, মাদ্রাসায় পড়েছি তো আমি গালির পাত্র, দ্বীন ঈমান ইসলাম মানতেছি তো আমি গালি খাওয়ার পাত্র। জুলুম নির্যাতন করে করে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। আল্লাহ বলেন, আপসেট করবা না। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। শহরে নগরে বন্দরে এদের আলিশান জিন্দেগি তোমার দিলের মধ্যে যেন পরিবর্তন সৃষ্টি না করে। আমি বললাম, কেন? আল্লাহ বললেন, এমন একটা সময় আমি তার সামনে দাঁড়া করাইয়া দিছি, যে মানুষগুলা সংসদে দাঁড়ায় আওয়াজ দিয়া বলতো, পৃথিবীর জমিনে এমন কোন শক্তি এখনো তৈরি হয় না আমারে ফালায়া দিবার পারে, আমার গদিটা ফালায়া দিবার পারে। এই মানুষগুলার সামনে আল্লাহ একটা সময় দাঁড়া করাইয়া দিছেন। এই সময়ে এই উদ্যত্ত অহংকার অহমিকা করনেওয়ালা মানুষগুলা, জুলুম নির্যাতন করনেওয়ালা জালেমগুলা এমন একটা সময় আসছে, সময়ের উপরে দাঁড়াইছে। দুপুরবেলা রান্না করেছে, খাওয়ার তৌফিক হয় নাই, লেংটি আর ধুতি পইরা পালাইছে। আমি জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন উদ্যত্ত আর অহংকার অহমিকা যারা দেখাইল, এদেরকে তুড়ি মাইরা ধুতি আর লেংটি পরায়া পালানোর ব্যবস্থা কেন করলেন? আল্লাহ বলেন, দুই কারণে। কয় কারণ? দুই কারণ। ধুতি লেংটি পরার ওয়াজ কেন করলাম জানেন তো? প্রধান বিচারপতি
মানিক মিয়া, তার নামটা একবার টকশোর মধ্যে এক সাংবাদিক সহি শুদ্ধভাবে বলে নাই, এই জন্য ইচ্ছা মতো ধুয়ে দিছে। আমার নামটা সহি শুদ্ধভাবে বলো। এই সহি শুদ্ধ নামের দাবিদার প্রধান বিচারপতিকে বাগান থেকে জঙ্গল থেকে লেংটি পরা অবস্থায় ধরা হয় নাই? দরবেশ বাবা, যিনি বাংলাদেশের সব থেকে বেশি ঋণ খেলাপি করছেন মানুষের আপনার আমার টাকা, এই মিয়ারে নৌকার উপর থেকে ধরছে, অথচ ওনাদের এক একজনের বাসার মধ্যে শত শত সেট জামা জুতা স্যান্ডেল ছিল। কথা কয় না? কেন এই ঘটনাটা ঘটাইলেন? আল্লাহ বলেন দুই কারণে। এক নাম্বার, যাদেরকে আমি মানকানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা, দুনিয়া চাইছে আমি দুনিয়া সামান্য পরিমাণ দিয়েছি, দেওয়ার পরে উদ্ধত্ত অহংকার অহমিকা যাদের এত পরিমাণ বাইরে গেছে, আল্লাহ বলেন তাদের লেংটি আর ধুতি পড়ার ব্যবস্থা করছি। এই জন্য আগামীর পৃথিবীতে যতদিন বাইচা থাকবে কোনোদিন যেন আসমানের দিকে উদ্ধত্ত অহংকার নিয়ে না তাকায়। আমি বললাম আল্লাহ তাআলা আরেকটা কারণ কি? রব্বে কাবা বললেন আরেক কারণ হলো আগামীর পৃথিবীতে যাদেরকে আমি মেম্বার বানাবো, সামান্য মেম্বার, কাউন্সিলর বানাবো, সামান্য কাউন্সিলর, কমিশনার, ওসি, ডিসিএসপি বানাবো, আমলা কামলা চামচা বানাবো, এই মানুষগুলাকে শিক্ষা আর দীক্ষা দেওয়ার জন্য ওই জালেমদেরকে আমি এই পরিমাণ ব্যবস্থা করেছি যেন আগামীর ক্ষমতা যারা পাবে তারা যেন সোজা হয়ে যায়, তারা যেন জুলুম না করে, নির্যাতন না করে, তারা যেন ফ্যাসিস্ট না হয়। আমি বললাম রব্বুল আলামিন এই মানুষগুলা যদি শিক্ষা গ্রহণ না করে, রব্বে কাবা বলেন ওয়া ইন্না শানুগরিকুহুম, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাদুন। আল্লাহ বলেন ওই ঘর, ওই বাড়ি, ওই অফিস, ওই আদালত, ওই কি বলে ক্লাবগুলা, ওই সভাপতির অফিস, ওই সেক্রেটারির অফিস, ওই দলীয় অফিস, ওই নৌকা, ওই জাহাজ, ওই বাড়ি, ওই ঘর, ওই ঈদগাহ ময়দান, ওই কলেজ ময়দান, যেই জায়গার মধ্যে আল্লাহ বলেন আমার নাফরমানি করা হয়, উদাহরণ আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আল্লাহ খাওয়াইলেন, টেবিল থেকে খাবারগুলা সরায়া খাতা কলম নিয়ে বসছি, যে রবে নিয়ামত খাওয়াইছেন সেই রবের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য। কথা কয় না? আছে না? যেই রবের শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, যেই রব নাজ নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, যেই রব আমাকে এত পরিমাণ সম্পদ শরীরে দান করছেন, একটা যদি অকেজো হয়ে যায় হাজারো লক্ষ কোটি দিয়া যদিও ঠিক হয় তবুও আগের মতো হয় না, আর অধিকাংশ সময় দেখা যায় ঠিক হয় না। একজন মানুষের এই অঙ্গগুলা শরীরে ঠিক করার জন্য জাগা জমিন জিরাত বাড়ি সবকিছু বিক্রি করে ফেলায়, তারপরেও ঠিক হয় না। কথা বলেন ঠিক না বেঠি? এই যে এত নাজ নিয়ামত আল্লাহ দিলেন, আল্লাহ বলেন আমার নাজ নিয়ামত ভোগ করার পরে আমার নিয়ামতের উপরে বৈশা আমার জমিনে আমার শ্বাস প্রশ্বাস গ্রহণ কইরা আমার দেওয়া হাত দিয়া কলম ধরে আমার শরীয়তের বিরুদ্ধে, আমার শরিয়া আইনের বিরুদ্ধে কলম ধরেছে, এরকম যারা আমি চাইলে তাদের নৌকাটা উল্টায় দিবার পারি। আল্লাহ এই শব্দই আনছেন ওয়া ইন্না শানুগরিকুহুম, আমি চাইলে নৌকাটা ডুবাইয়া দিতে পারি, আমি চাইলে ডুবাইয়া দিবার পারি, আমি চাইলে ভেঙে দিতে পারি, আমি চাইলে জমিনটা উপরে উঠায়া নিচের দিকে ছাইরা দিবার পারি, আমি চাইলে ধ্বংস করে দিতে পারি। হা ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আল্লাহ বলেন আমি কিছুটা সময় দয়া কইরা মায়া কইরা সুযোগ দিলাম। আমি বললাম সুযোগ যদি গ্রহণ না করে, আল্লাহ বলেন ওদেরকে লেংটি আর ধুতি পড়ার সুযোগ দিয়েছি, এদেরকে ধুতি আর লেংটি পড়ার মতো টাইম দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে মানুষ বড় দুর্বল, পৃথিবীর জমিনে মানুষ বড় দুর্বল। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ তোমারে বড় দুর্বল কইরা বানাইছি। কত দুর্বল আমরা, এতটা দুর্বল, একটা হাঁসের কাছে আমরা অসহায়, একটা মুরগির কাছে অসহায়। কথা কয় না? এই প্রেসার লো হইছে তো হাঁসের ডিম খাও, একটা হাঁসের ডিমের কাছে আমরা অসহায়। খুব সংক্ষেপ খেয়াল করেন, বডি স্ট্রাকচারে আমরা দুর্বল, খাবারের দিক দিয়ে দুর্বল, আমাদের শক্তির দিক দিয়ে আমরা দুর্বল। কতটা অসহায় আমরা দেখেন, একটা হাতি, একটা বাঘ, একটা তিমি মাছ, কত বিশাল কত বড় আকৃতিতে আল্লাহ বানাইছেন, এদের খাবারের কি অবস্থা। একটা তিমি মাছ যদি এখানে এসে হাঁ করে, হাজার হাজার মানুষ আমরা ওর পেটের ভিতরে চলে যাব, ও অনুভবও করতে পারবে না আমার পেটে এক লোকমা খাবার ঢুকছে। একটা সুন্দরবনের বাঘ দৈনিক খাবার 25 কেজি হরিণের গোশত, 25 কেজি হরিণের গোশতের বাজার মূল্য হইল প্রায় 1,20,000 টাকা।
এই যে 1,20,000 টাকার খাবার আল্লাহ পাক তারে খাওয়াইতেছেন, এই যে হাজারে হাজারে টনকে টন সমুদ্রের নিচে আল্লাহ পাক খাওয়াইতেছেন, এই সব কিছু আমার আপনার সহ সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা কার হাতে? কত বড় বেয়াদব, কত বড় অহংকারী! দেখেন সংসদে দাঁড়ায়া বলতো 20 কোটি মানুষকে আমি খাওয়াই। কি বলে নাই? আল্লাহ পাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সব রিজিকের ফয়সালা আল্লাহ পাকের হাতে। খেয়াল করেন, এই যে টনকে টন খাবার খায়, এই যে এত কেজি এত কেজি এত লক্ষ কোটি টাকার খাবার খায়, আল্লাহ বলেন ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমি বাঘের জন্য যেই রোড ম্যাপ করেছি, সিংহের জন্য যেই রোড ম্যাপ করেছি, তিমি মাছের জন্য যেই রোড ম্যাপ করেছি, আমার মাখলুক যেটা যেই জায়গায় আছে ওটার জন্য যেই গাইডলাইন আমি দিয়েছি, এই লাইন থেকে তারা বিচ্যুত হয় না কখনো। এই রিজিক খাবার জন্য কোনোদিন বাঘ কি আপনার বাড়িতে গবাদি পশুর উপর হামলা করছে? তিমি মাছ কোনোদিন আক্রমণ করছে সমুদ্রে জাহাজের উপরে যে 200 মানুষ আমার পেটে দিয়া দাও, ছেড়া দিব না হলে হরতাল, কোনোদিন বলছে? জোরে বলেন। তাইলে এত এত খাবারের দরকার হয়, তার রিজিক সুন্দর মতো তার ভিতরে চলে যায়, তার রোড ম্যাপ অনুযায়ী, তার লাইন অনুযায়ী। 250 গ্রাম চালের ভাত খাইতে পারেন এমন একজন বেড়া আমারে দেখান হাত উঠায়া। 250 গ্রাম ভাত খাওয়ার মতো কেউ আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কতটা দুর্বল আমরা! দেখেন 250 গ্রাম চালের ভাত খাওয়ার মতো মুরাদ আমার নাই, অথচ আমার খাওয়ার জন্য সুদ লাগে, ঘুষ লাগে, টেন্ডারবাজি লাগে, চাঁদাবাজি লাগে, দখল করা লাগে, গরিবের গম খাওয়া লাগে, চাল খাওয়া লাগে, টিন খাওয়া লাগে, রাস্তার ইটা খাওয়া লাগে, পিচ খাওয়া লাগে, বালি খাওয়া লাগে, জুলুম নির্যাতনের মাধ্যমে ভূমি খাওয়া লাগে, জমিন খাওয়া লাগে। বেহায়া বেয়াদব বেলাজা কোথাকার! 250 গ্রাম চাইলের ভাত খাওয়ার মতো শক্তি আমার নাই। আমি পুরা দুনিয়া কাঁচায়া খায়া ফেলাইবার চাই। এজন্যে আল্লাহ বলছেন ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, এই কেউ যদি আমার কাছে পরকাল তালাক দিয়া শুধু দুনিয়া তালাশ করে, আমি তারে দিয়া দেই, সামান্য পরিমাণ দিয়া দেই, এর মাধ্যমে ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তার পরকাল বরবাদ করে দেই, দুনিয়াও বরবাদ করে দেই। আল্লামা শেখ সাদি বলেন, হ্যাঁ, এ জাতীয় বদমাশগুলো যাদের শুকর নাই, সবর নাই, এই মানুষগুলারে কবরে শোয়া পাড়ায়া পাড়ায়া মাটি দেওয়ার পরে মুখে পেটে মাটি যাওয়ার আগ পর্যন্ত তাদের পেট ভরবে না। কুটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, এ ধরাতে বৃষ্টি ঝরায়, এ ধরাতে বৃষ্টি ঝরায়, তোমার অসীম করুণায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় আমাদেরকে এভাবে বানায়া নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের উপরে যারা কদর করে, যারা শুকরগুজার করে, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন এমন শুকরগুজার কলব আল্লাহ তাআলা যাকে দান করেছেন, এই মানুষটা দুনিয়া আখিরাত উভয় জাহানের সমস্ত কল্যাণ, কামিয়াবি, সফলতার 4 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। শেষ আমার আলোচনার 3 মিনিট ইনশাআল্লাহ, খেয়াল করেন। দ্বিতীয় নম্বর, হাবিবি কিবরিয়া বলেন ওয়ালিসানান যাকিরা, ও জমিনের মানুষ, কাউকে যদি আল্লাহ পাক জিকির করনে ওয়ালা জবান দান করেন, তাইলে দুনিয়া আখিরাতে যত কল্যাণ, কামিয়াবি, সফলতা আছে 4 ভাগের 2 ভাগ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর নবী, জিকির করনে ওয়ালা জবানের কেন এত দাম? হাবিবি কিবরিয়া পয়গম্বর বললেন, জিকির শব্দটা আপাতত তুইলা রাখো, আপাতত নিজেকে নিজে জিজ্ঞাসা করো এই জবানটার কত দাম। মুহতারাম হাজিরিন, আমার বাবাই জানি আমার কি বলে সন্তানের জবান কত দামি, আমি জানি আমার বাবা মায়ের জবান কত দামি, জানি একে অপরের জবান কত দামি। এই পৃথিবীর জমিনে আমার এই জবান দিয়া জমিনের মানুষ যেখানে যেখানে যারে যারে খুশি বানাইছি, আমি আমারে দিয়া উদাহরণ দেই, আপনাদেরকে চিনি না জানি না, আমি আমারে দিয়া উদাহরণ দেই। 2 মিনিটে বয়ান শেষ ইনশাআল্লাহ। খেয়াল করেন, আমার এই জবান দিয়া জমিনের যারে যারে খুশি বানাইছি, তারা কেউ আমার এই জবানটা দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার এই জবান পৃথিবীর কেউ দেয় নাই।
তবু পৃথিবীর মানুষকে আমার জবান দিয়া খুশি বানাইলাম। আমারই জবান দিয়া জমিনের যারা যারা যেখানে খুশি, সবচাইতে বেশি খুশি আমার নেতায়। কারণ প্রতিনিয়ত যত অন্যায় অপকর্ম করে, আমি পিছনে স্লোগান দিতেছি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ বলেন, একটু আগে না আকাম করে আসছি, একটু আগে না এমন কাজ করেছে, আব্বারে বাইন্দারাই খা মেয়েটারে পালাক্রমে ধর্ষণ করেছে। তোমার নেতার পাওয়ার দেখায়া তো তারা এই কাজগুলা করছে। তা তুমি চরিত্রের স্লোগান দিলা, জবানটা কি সে দিল নাকি? আমি বললাম, আল্লাহ কে জবান দিল? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই? আমি না তোমারে দুইটা চোখ দিলাম? আমি না তোমারে জিহ্বাটা দিলাম? আমি না তোমারে দুইটা ঠোঁট দিলাম? এই দুইটা ঠোঁট আর জবান ব্যবহার করে জমিনের কত মানুষের উপর জুলুম করেছিস। তোর এই জবানটা কত দামি, এই জবানটা দিয়ে একটা মিথ্যা স্লোগান, মিথ্যা সাক্ষ্য দিলি। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যার বিরুদ্ধে সাক্ষ্যটা দেওয়া হলো, ওই মানুষটারে যুগের উপর যুগ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আয়না ঘরে নিয়ে বাইন্ধা রাখছে। এমনকি কারাগার থেকে লাশ পর্যন্ত বের হয়। এই জবানের কত দাম। মুহতারাম হাজিরিন, এই জবান দিয়ে মিথ্যা স্লোগান দেওয়ার কারণে কি হয়েছে খেয়াল করেন। হেলিকপ্টার দিয়ে মানুষ মারে, নিচ থেকে মারে, গাড়ি থেকে মারে, বারান্দার মধ্যে মারে, জানালায় মারে, হরদম মাইরা পালায়। এরপরেও টেলিভিশনের সামনে আইসা কয়, ক্যামেরার সামনে, আমি বুঝতে পারছি না আমার অপরাধ কোথায়। কারণ হলো, পিছনে যারা চরিত্রের স্লোগান দিয়েছে, একটা মিথ্যা কথা বারবার চর্চিত হইলে ওই কথাটা মানুষ সত্য জানা নেয়। আমার কথা না, আমাদের কথা না, পত্রিকায় দেখলাম এসেছে। এতদিন আমাদেরকে যে মুক্তিযুদ্ধের ইতিহাস গিলানো হয়েছে, 95% হইল মিথ্যা। আমার দেশ অন্যান্য পত্রিকার কথা। বাবা, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার আব্বা ভাতাকর মুক্তিযোদ্ধা না, অরিজিনাল মুক্তিযোদ্ধা। 24-এ আইসা আমিও মুক্তিযোদ্ধা। অতএব কোরআনের বাইরে থেকে কোনো কথা বলছি না। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া আল্লাহ পাক বললেন, আমি না তোরে চোখ দান করেছি, আমি না তোরে জবান দান করেছি? আমার দেওয়া চোখ দিয়া করো কত নারী মাতাল করলি, পাগল করলি। আমার দেওয়া চোখ দিয়া কত পুরুষ পাগল করলি। আমার দেওয়া জবান দিয়া কত মিথ্যা কথা বললি, কত গালিগালাজ করলি, গীবত শিকায়াত করলি, কত মিথ্যা স্লোগান দিলি, মিথ্যা সাক্ষ্য দিলি। হায় রে, আমার দেওয়া জবান দিয়া কি তোর জবান থেকে আমার নামের একটা ডাক আমি শুনতে পারি না? রব্বে কাবা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। আমার দেওয়া জবানটা কাজে লাগায়া যদি দিলের মধ্যে মোহাব্বত লাগায়া আমার একটা ডাক দিতি, আমি আল্লাহ মোহাব্বত হাজারো গুণ ফেরত দিয়া তোর ডাকের জবাব দিয়া দিতাম। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া। এই হলো আমার বয়ান। আর হাদিস পড়েছিলাম, মান উতিয়া কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা। দুইটা বিষয়ের বয়ান হলো, তাও মুখতাসার। বাকি দুইটা, ওবাদানান আলাল বালাই সাবিরা, এমন একটা শরীর আল্লাহ যাকে দিয়েছেন, সুস্থতা অসুস্থতা বিপদে মুসিবতে তাওয়াক্কুল করবে, সবর করবে কার উপরে? সর্বশেষ এমন স্বামী স্ত্রী যাকে দেওয়া হয়েছে, যারা একজন আরেকজনকে শরীয়ত সম্মত পন্থায় খুশি করে। ওই ঘরে, ওই মহিলার ঘরে শান্তি আসে না যে মহিলা তার স্বামীর হালাল ইনকামের উপরে সন্তুষ্ট হয় না। আপনার স্বামীর হালাল ইনকামের উপরে সন্তুষ্ট থাকেন, স্বামীকে হারামের দিকে ধাবিত করিয়েন না। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।